বাহ, এই হচ্ছে আমার বীরের বউ আর এই বাড়ির বৌমা। দেখেছেন মা আপনি? আমি ওকে আমার বাড়ির বউ বলে কোনোদিন স্বীকার করব না। তোর কি লজ্জা নেই বীর? তুই তোর মাকে ছেড়ে এই মেয়েটাকে নিয়ে পড়েছিস। কিচ্ছু বলার নেই আমার তোকে। তোর মা এই মুহূর্তে কষ্টে আছে, কেননা বিষয়টা ও মেনে নিতে পারছে না। তবে ধৈর্য ধর, সবকিছু ঠিক হয়ে যাবে। বীর, তুই অনেকবার আমার মাথায় হিট করেছিস, অনেকবার আমায় আশাহত করেছিস, কিন্তু এইবার তুই যা করেছিস আমি ভীষণ খুশি হয়েছি। তনু সবসময় তোর পাশে থেকেছে, আজ তুই ওর পাশে আছিস, আমার গর্ব হচ্ছে রে। আমি তো কিছু বুঝতে পারছি না যে কি বলবো। একজন বাবা হিসেবে যখন ভাবছি মনটা আনন্দে ভরে উঠছে, কিন্তু যখন আপনাদের সবার বিষয়ে ভাবছি তখন মনটা কষ্টে ভরে উঠছে। মনে হচ্ছে হয়তো এটা হওয়া উচিত হয়নি। যা হবার তাই হয়েছে বেআই মশাই। তনু শুধু আপনার মেয়ে নয়, আমারও মেয়ে। আর এইসব দেখে আমি খুব শান্তি পাচ্ছি। বাবা বীর, একজন মায়ের কাছে এর থেকে ভালো খবর কিচ্ছু হয় না যে তার মেয়ের বিয়ে হয়েছে। আর তার থেকেও বড় কথা, জীবন সঙ্গী যদি তোমার মতো ভালোবাসবে, খেয়াল রাখবে, একজন মায়ের আর কি চাই? মনে হচ্ছে দেওয়ালে ঠুকে নিজের মাথাটাই ফাটিয়ে ফেলি। আয় বাবা, উপরওয়ালার আশীর্বাদ নিয়ে নে। তনু, তুমি ওদের সাথে যাও, আমি এক্ষুনি আসছি। কেমন? বাবা, আমি একবার মায়ের সাথে কথা বলতে চাই। না বাবা, এক্ষুনি নয়, আজও কোনো কথাই বুঝবে না। তুই একটু সময় দে ওকে। আর হ্যাঁ বাবা, বিয়ের পর দায়িত্ব অনেক বেড়ে যায়, আর তুই তো বিয়েটা দায়িত্ব পালন করতেই করেছিস। তনুর পক্ষে কিছুই সহজ নয়, না বাড়ির ভেতরে না বাড়ির বাইরে। তোর পক্ষেও সবটা সহজ নয়, কেননা তনুর আনন্দ আর দায়িত্বের ভার সবটাই তোর ওপর। সমস্ত বিপদ থেকে তোকেই ওকে রক্ষা করতে হবে, লোকের ভুল ভাবনা তোকেই দূর করতে হবে। আর আমাদের দুজনের মনের ডোর স্বয়ং ওপরওয়ালা বেঁধেছেন, আর যাদের মনের ডোর স্বয়ং ওপরওয়ালা বাঁধেন তাকে কেউ চাইলেও ভাঙতে পারে না।
আর সেই সম্পর্ক যদি বিয়ের আবদ্ধে বাধা পড়ে তাহলে সেটা অটুট হয়ে যায়। আর যেটা পালন করার জন্য শুধু হৃদয় আর ভালোবাসার দরকার হয়, বুদ্ধিমত্তার প্রয়োজন হয় না, যেটা তনুর জন্য আমার কাছে রয়েছে। আমি তনুকে বিয়ে করেছি আইনগতভাবে, আর তনু আমার স্ত্রী। এই বিয়েটাকে আর কেউ ভাঙতে পারবে না। এসব কি হয়ে গেল রে সোনা? তুই তুই তো আমার কোনো কাজে লাগলি না। আমি ভেবেছিলাম যে তুই থাকতে এসব কিচ্ছু হবে না। সবাই ভাবছে যে আমি আর আগের মতন জ্যাসমিন নই, আমি বদলে গেছি। আগের মতন করে আমি আর ভাবি না, কিন্তু ওরা কি করে জানবে যে সেসব কিচ্ছু নয়? আজ প্রথমবার আমার প্ল্যান ফেল করেছে। যেটা আমি চাইনি সেটাই হয়েছে। আমি বীরকে আমার জীবনে আবার ফিরে পেতে চেয়েছিলাম, শুধুমাত্র তোর জন্য। এতে তোরও মঙ্গল হতো আর আমারও। তুই বুঝতে পারছিস তো আমি কি বলছি? আমার মাথাটা ফেটে যাচ্ছে এটা ভেবে ভেবে যে এই মুহূর্তে তনু আর বীর এখন একই ঘরে আছে। এটা হলো তনু আর বীরের ঘর। তার মানে হলো আমাদের ঘর। এ দেখো, এটা তনুর বেড, সুন্দর। তনুর সোফা, এদিকে এসো। আর এটা তনুর ড্রেসিং টেবিল, যেখানে তনু নিজের কিউট এবং মিষ্টি মুখটা দেখবে আর নিজের বীরের জন্য তৈরি হবে। হবে তো? তনু, শেষ হয়ে গেল সবকিছু। আমার এক সন্তানের জীবন উপরওয়ালা কেড়ে নিলেন, আর আরেক সন্তান নিজের জীবনটা নিজের হাতে শেষ করে ফেললো। ওর বংশের চিহ্ন শেষ হয়ে যাবে। আমার স্বপ্নগুলোর কি হবে? আমার সন্তান মা মা বলে অস্থির হয়ে থাকতো, এখন আমার এত আদরের সন্তান কিনা নিজের মায়ের পরোয়াই করছে না। এমন কি ঘটলো যে ও কোনো কথাই শুনছে না? এরকম করে কি কোনো সন্তান নিজের মায়ের সাথে? দিদি, সবকিছু এখনো শেষ হয়ে যায়নি। তুমি একবার বীরের সাথে গিয়ে কথা বলো। আমি মানছি ও বড় হয়ে গেছে, বড় বড় সিদ্ধান্ত নিচ্ছে, কিন্তু এত বড়ও হয়ে যায়নি যে মায়ের কথা শুনবে না। কেউ কোথাও যাবে না। বন্ধ করো এই নাটক আর শান্ত হও। আর আমি একদমই চাই না এখন তোমরা তনু আর বীরকে কিছু বলো। আর তুমি তোমার এই প্ররোচনায় তোমার নিজের মেয়ের বাড়িতে কি হচ্ছে সবটাই আমি জানি। দয়া করে আমার বাড়িতে অশান্তি বাড়িও না। দাদা, এখান থেকে চলে যাও তুমি। বীর, আমার খুব ভয় করছে। তোমার মা তো রেগে গেছেন কেন? উনি বাড়ির সবাই তোমার উপর খুব রেগে গেছে। আমাদের তো আজ বিয়ে হলো, বিয়ের দিন তো সবাই খুব খুশি হয়, নাচে গান করে মিষ্টি খায়। তাহলে তনু, ওই অ্যাকচুয়ালি সবাই অনেক কিছু করবে ভেবেছিল, কিন্তু আমরা তো সারপ্রাইজ দিয়েছি না, সেই জন্য সবাই রাগ করছে। তুমি একদম চিন্তা করো না, হ্যাঁ? আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে, কেমন? আমার তাও খুব ভয় করছে বীর। আমি এখানে থাকবো না বীর, আমি আমাদের ঘরে থাকবো, তনু আর বীরের ঘর। তাহলে তো কিছু একটা করতেই হবে। একটা আইডিয়া আছে আমার কাছে। আমি তোমার জন্য একটা ড্রিম হাউস বানাবো, যেখানে কেউ আসবে না, কেউ রাগ করবে না, শুধু আমরা দুজনে থাকবো, তুমি আর আমি। ড্রিম হাউস? চলো চলো চলো, এই দেখো। বিয়ের পর আজ ওদের প্রথম দিন। তুমি ওর মা, এমন না হয় যে এই শুভ দিনে অশুভ কিছু ঘটে যাক। আর তুমি ভেবে দেখো, যে সম্পর্ক ওপরওয়ালা ভাঙতে পারেননি, তা আমরা ভাঙবো কি করে? জীবন কত খেলা খেলেছে আমার মেয়েটার সঙ্গে, তাই হয়তো উপরওয়ালা বীরকে উপহার হিসেবে দিয়েছে। আমার মনে হয় আমার তনু খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। লোকে ঠিকই বলে, নিজের স্বার্থের জন্য সবাই সবকিছু করতে পারে। কি বলছো তুমি দিদি? ওদের পরিবারটা নষ্ট হয়ে গেল, ছেলেটার জীবনটা নষ্ট হয়ে গেল, আর এসব তনু উপহার হিসেবে পেয়েছে বলে মনে হচ্ছে তোর? সেই মাকে গিয়ে জিজ্ঞেস কর যার ছেলেকে তোর মানসিকভাবে অসুস্থ মেয়েকে আঁচলে বেঁধে নিয়ে ঘুরতে হবে। ব্যাস চুপ করুন বৌদি,
বারবার আমার মেয়ের অসুস্থতার কথা বলার কোনো প্রয়োজন নেই। আমি স্বীকার করছি যা কিছু হয়েছে সেটা তনুর পক্ষে ভালো হয়েছে, কিন্তু এ ঘটনা না ঘটলেই ভালো হতো। কিন্তু আমরা তো বীরকে বলিও নি, আর বীরও আমাদের জিজ্ঞাসা করেনি। কিন্তু যখন ওকে বিয়ে করে বাড়িতে নিয়েই চলে এসেছে, তখন রাজি হওয়া ছাড়া আমাদের কাছে রাস্তা কি ছিল? বাহ রূপঙ্কর বাহ, বড় বড় কথা তো এখন বলবেই তুমি। কিছু করতেই হলো না, আর মেয়েরও বিয়ে হয়ে গেল। অন্য কার কি হলো তাতে বয়েই গেল। তুমি ভুলে গেলে রূপঙ্কর, বীরের জ্যাসমিনকে বিয়ে করার কথা ছিল। ওর বাচ্চার বাবা হয়ে সুখে সংসার করার কথা ছিল। তবে তোদের দুজনের আর কি, তনুর জীবন তো সেট হয়ে গেল, আর জ্যাসমিনের তার যা খুশি হোক। না দিদি, বীর স্বামীর কর্তব্য পালন করবে, কিন্তু তনু স্ত্রীর কর্তব্য পালন করতে পারবে কি? এক তনুর জন্য বীর দুটো পরিবারকে শেষ করে দিল। টেনটেনে। এটা হলো আমাদের ড্রিম হাউস, পুরো আমাদের স্বপ্নের মতো না? এটা তো খুব সুন্দর, একদম সেরকম যেখানে পরীরা থাকে। তুমিও তো আমার পরি। এখন থেকে এখানেই থাকবো। যাওয়া যাক। এটা কোনো বিয়ে নয়, ছেলে খেলা, ছেলে খেলা। বিয়ে তো আগুনকে সাক্ষী মেনে করা হয় না? তনু তো আগুনে ভয় পায়, তাহলে কি করে বিয়েটা করলো দুজনে? তোরা জিজ্ঞেস করেছিলি? এখন আমি এটাকে সাক্ষী রেখে তোমাকে কিছু প্রমিস করতে চাই, আর কিছু প্রমিসেস নেব। তাহলে আমি তোমাকে প্রমিস করছি যে কখনো আমরা হাসবো, কখনো আমরা রাগ করব, কখনো আমরা লড়বো, আর কখনো আমরা কাঁদবো, কখনো ভালোবাসা। কিন্তু আর যাই হয়ে যাক না কেন, আমরা একে অপরের হাত কখনো ছাড়বো না। কিন্তু তুমি তো আমাকে মায়ের কাছে রেখে চলে গিয়েছিলে। তনু কিছু মুহূর্তের জন্য আমার বুদ্ধি আর চিন্তাধারা লোপ পেয়েছিল, সেটাকেই খুঁজতে গিয়েছিলাম। আর যখনই ফিরে পেলাম, আমি চলে এলাম তোমার কাছে। আমি কথা দিচ্ছি তোমায়, এমনটা আর কোনোদিনও হবে না। আমি তোমার হাত কখনো ছাড়বো না।